সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায় শিরোনাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ভারতীয় রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাস সম্পর্কে। সেটি হলো পলাশীর যুদ্ধ সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা ছবি দেখতে পাচ্ছি নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ। 1757 সালে এই দুজনের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধটির নাম কি? আমরা প্রত্যেকে জানি যুদ্ধটির নাম হলো পলাশীর যুদ্ধ, দ্য ব্যাটেল অফ পলাশী। শিক্ষণফল: আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটি হলো পলাশী যুদ্ধের কারণ, পলাশী যুদ্ধের ঘটনা বর্ণনা করতে পারবো, নবাব পতনের কারণ ব্যাখ্যা করতে পারবো এবং পলাশী যুদ্ধের ফলাফল মূল্যায়ন করতে পারবো। ঐতিহাসিক পটভূমি: 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন নবাব আলীবর্দী খান। তিনি মারাঠা, বর্গী ও ইংরেজদের দমিয়ে রেখে দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করেছিলেন। নবাবের মৃত্যুর পর তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকার মনোনীত করেন, যা আত্মীয়দের মধ্যে অনেকে মেনে নিতে পারেননি। পারিবারিক ষড়যন্ত্র: নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম আশাহত হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তার সাথে যোগ দেয় নবাবের খালাতো ভাই ঢাকার শাসনকর্তা শওকত জং। নবাব সিরাজ শওকত জংকে পরাজিত করে ঢাকা দখল করেন। বাহিরে ষড়যন্ত্র: দেশি বিদেশি বণিক শ্রেণী, নবাবের প্রভাবশালী রাজন্যবর্গ, অভিজাত শ্রেণী, নবাবের সেনাপতি মীর জাফর, ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ সহ অন্যান্য ব্যক্তিবর্গ নিজ নিজ স্বার্থে ষড়যন্ত্রে লিপ্ত হন। পলাশী যুদ্ধের কারণ: রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন নিয়ে ইংরেজদের নিকট আশ্রয় গ্রহণ করা ও ইংরেজরা তাকে ফেরত দিতে অস্বীকার করে নবাবের দূতকে অপমান করে তাড়িয়ে দেওয়া। দ্বিতীয়ত হলো, প্রথমত ইংরেজরা নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি। 3 নম্বর হলো ইংরেজদের নবাবের সঙ্গে সৌজন্যমূলক আচরণ না করা। 4 হলো নবাবের নিষেধ সত্ত্বেও কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখা। 5 বাণিজ্যিক শর্ত ভঙ্গ করা। 6 নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কলকাতা ও কাশিমবাজার কুঠি দখলকে কেন্দ্র করে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। পলাশীর যুদ্ধ: 1757 সালের 23 জুন ক্লাইভের আগমনের খবর পেয়ে নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে পলাশী প্রান্তরে যুদ্ধের জন্য উপনীত হন। ভাগীরথী নদীর তীরবর্তী পলাশীর আমবাগানে ইংরেজ ও নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী একে অপরের মুখোমুখি হয়। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন মোহনলাল ও ফরাসি সেনাপতি সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করেন। নবাবের বিজয় আসন্ন দেখে প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধ থামিয়ে দেন। সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকা পালন করে। সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়। নবাবের পতনের কারণ: নবাবের সেনাপতি মীর জাফর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা। 2 ব্যক্তিগত স্বার্থকে সবাই বড় করে দেখা। 3 নবাবের রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা। 4 নবাবের রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতার অভাব। 5 নবাবের রাষ্ট্র পরিচালনার বিচক্ষণতার দৃঢ়তার অভাব। 6 মীর জাফর নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জানা সত্ত্বেও তার উপর নির্ভর করে যুদ্ধ পরিচালনা করা। 7 প্রতিপক্ষ রবার্ট ক্লাইভ ছিলেন দূরদর্শী ও কূটবুদ্ধি সম্পন্ন। 8 নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ এবং তাদের সবাই ছিল একতাবদ্ধ। পলাশী যুদ্ধের ফলাফল: নবাব সিরাজউদ্দৌলা পরাজয় ও মৃত্যু হয়। ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়। মীর জাফর নামেমাত্র নবাব হয়। প্রকৃত ক্ষমতার মালিক হয় রবার্ট ক্লাইভ। ইংরেজরা বাংলা একচেটিয়া ব্যবসা বাণিজ্যে অধিকার লাভ করে। ফরাসিরা বিদায় গ্রহণ করে। আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে।
সমগ্র উপমহাদেশে কোম্পানি শাসন প্রতিষ্ঠা পায়, বাংলায় স্বাধীন সূর্যে অস্তমিত যায়। আজকের ক্লাসে যে মূল্যায়নগুলো আমরা জানলাম সেগুলো হলো: বাংলার সর্বশেষ স্বাধীন নবাব কে ছিলেন, পলাশির যুদ্ধে ইংরেজ সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন কে, নবাবের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন কোন ফরাসি সেনাধ্যক্ষ, পলাশির যুদ্ধের ফলে দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, উক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের এটি বাসার কাজ নয়, এর ব্যাখ্যা হলো পলাশির যুদ্ধের ফলে ইংরেজ পায় ক্ষমতা এবং কোনো দায়িত্ব ছিল না ইংরেজদের, সুতরাং ক্ষমতা পায়। আর নবাব পায় ক্ষমতা নেই কিন্তু দায়িত্ব পায়, তাহলে প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে, কিন্তু ক্ষমতার বাইরের খোলস পড়ে থাকে নবাবের হাতে। উক্তিটির এটাই ব্যাখ্যা। এটি প্রশ্ন আকারে আসলে এটি লিখতে হবে, ব্যাখ্যা সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনার মাধ্যমে এটি উপস্থাপন করতে হবে। আর বাড়ির কাজ থাকবে যে পলাশির যুদ্ধের ফলে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়, এটি ব্যাখ্যা করে আর্টিকেল বা পয়েন্ট আকারে উপস্থাপন করতে পারো। অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের সুবিধার জন্য একটি ব্যাখ্যা করে দিচ্ছি, সেটি হলো যে পলাশির যুদ্ধের মাধ্যমে বণিকের মানদণ্ড, অর্থাৎ ইংরেজরা এসেছিল দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের যে তারা ছিল বণিক, অর্থাৎ তারা কিভাবে এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়ে উঠল এবং শাসন ক্ষমতা তাদের হাতে চলে গেল, অর্থাৎ রাজদণ্ডে তাদের কিভাবে আবির্ভাব ঘটলো বা রাজদণ্ড তারা কিভাবে পেল, সেই বিষয়টি এটা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ তারা এই যে সমস্ত ঘটনা, তারা এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য এবং অবশেষে বিশ্বাসঘাতকতা বা কূটনীতির মাধ্যমে বা ষড়যন্ত্রের মাধ্যমে তারা যে ক্ষমতা পেল, এটি এখানে ব্যাখ্যা করতে হবে। সকলকে ধন্যবাদ, ভালো থেকো সবাই এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।